بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الوباء والشرف والشكر والسجود لمعان رب العالمين সুস্থতার নিয়ামত দান করে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা জানাই, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক দিন, এমন এক জীবন ব্যবস্থা আমাদেরকে দান করেছেন, যে জীবন ব্যবস্থায়, যে শরীয়তের মধ্যে আমার আপনার জীবনের প্রতিটি বিষয়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সকল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সহজ করে দিয়েছেন। এমন এক শরীয়ত আমরা পেয়েছি, যে শরীয়তের মধ্যে কোন কাজগুলো আমরা করব এবং কোন কাজগুলো করব না, চাই সেটা ছোট থেকে ছোট হোক, সেই বিষয়টা সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। ইসলামী শরীয়তের সৌন্দর্য এর অপরিহার্যতা মানব মুক্তি এবং মানব কল্যাণ ও সমৃদ্ধির জন্য, এবং এর বিকল্প হতে পারে না, এই বিষয়টি বোঝার জন্য সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, ঈমানদারদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'িনা ওয়া কুলু যুরনা ওয়াসমা'ু ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম। আমাদের কাজকর্মের বিষয়টা তো অনেক গুরুত্বপূর্ণ, বরং উচ্চারণেও বিধি নিষেধ ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে। আমি উচ্চারণ করব, কোন শব্দকে আমি উচ্চারণ করতে পারবো, কোন শব্দকে উচ্চারণ করা যাবে না, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে আমাকে আপনাকে পথ নির্দেশ করেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মুমিনেরা, হে বিশ্বাসীরা, লা তাকুলু রা'িনা, তোমরা রা'িনা শব্দ উচ্চারণ করবে না। একটি শব্দ রা'িনা, এই শব্দের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যে এই শব্দটি তোমরা উচ্চারণ করবে না, এই শব্দ বলবে না। ওয়া কুলু যুরনা, রা'িনা বলবে না, তাহলে বলবো কি? তোমরা উনজুরনা, এই শব্দের প্রতিশব্দ, একই অর্থে ব্যবহৃত ভিন্ন শব্দ উনজুরনা, এই শব্দ তোমরা ব্যবহার করো। ওয়াসমা'ু, খুব মনোযোগের সাথে নিজের জীবনে এর বাস্তব প্রতিফলন যা শুনছো সেটা ঘটাবে, এই নিয়তে, এই মন মানসিকতায়, এই চিন্তা চেতনা নিয়ে খুব গভীর মনোযোগ দিয়ে শুনবে। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। একটি শব্দ রা'িনা, যার ব্যাপারে ইসলামী শরীয়ত নিষেধাজ্ঞা আরোপ করেছে, আরেকটি শব্দ, এর প্রতিশব্দ, একই অর্থবোধক, সমার্থবোধক শব্দ উনজুরনা, এই শব্দকে বলতে বলা হয়েছে। মুহতারাম হাজিরিন, এই নিষেধাজ্ঞা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনে কারীম ব্যতি রেখে কোরআনে এই বিধান জারি না করে আল্লাহর রাসূলের মাধ্যমেও এই নিষেধাজ্ঞা আরোপ করা যেত। অনেক বিষয়ের নিষেধাজ্ঞা হাদিসে এসেছে মুহতারাম হাজিরিন, কিন্তু কোরআনে কারীমের মধ্যে এই নিষেধাজ্ঞা আসা এটা সাধারণ কোনো বিষয় না। এই নিষেধাজ্ঞা কোরআনে কারীমের আয়াত নাযিল হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ কোরআনে কারীমের তিলাওয়াত করবে, প্রত্যেকেই পড়বে লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। এই আয়াতের তিলাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। কোরআনে কারীমকে যারা হিফজ করবে, কোরআনের হাফেজ যারা হবে, তারাও এই আয়াতকে হিফজ করবে। এই আয়াত ব্যতীত কোরআন পূর্ণ হবে না। রমজানুল মুবারকে আমরা কোরআনে কারীমের খতম তিলাওয়াত করি, তারাবির মধ্যে আমরা তারাবির তিলাওয়াত শুনি। এই আয়াত তিলাওয়াত ব্যতীত কোরআনে কারীমের খতম পূর্ণ হবে না। যদি ভুলে থেকেও যায় তাহলে পরবর্তীতে এই আয়াতটাকে পুনরায় পড়ে নিতে হবে। তো এমন একটি বিষয় যে একটি শব্দের ব্যাপারে নিষেধাজ্ঞা এমন এক কিতাবের মধ্যে যা পৃথিবীর সৃষ্টির পরে সবচেয়ে অধিক পঠনযোগ্য কিতাব, সবচেয়ে বেশি পঠিত যে কিতাব, ওই কিতাবের মধ্যে একটি নিষেধাজ্ঞা একটি শব্দের ব্যাপারে কেমন শরীয়তের অনুসরণ আমরা, জীবন যাপনটা আমরা কেমন করি, আমাদের চিন্তা চেতনাটা কেমন, আমাদের আকীদা বিশ্বাসটা কেমন। মুহতারাম হাজিরিন, যদি একটু ভাবি যে এমন এক শরীয়তের অনুকরণ আমরা করি, এমন এক শরীয়ত আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে, যেই শরীয়তে উচ্চারণ পর্যন্ত বিধিনিষেধ রয়েছে, এটা উচ্চারণ করতে পারবে, এটা উচ্চারণ করতে পারবে না। লা তাকুলু রাইনা, রাইনা এই শব্দটার মূলত অর্থ কি এবং এর সমর্থবোধক যে শব্দ উনজুরনা, যে শব্দটা এর পরিবর্তে ব্যবহার করতে রব্বুল আলামিন বলেছেন, সেই শব্দের অর্থ কি বা এর তাৎপর্য কি, দুইটার ব্যবধানটা কি, কেন একটা উচ্চারণ করা যাবে আরেকটি উচ্চারণ করা যাবে না, এটা হলো একটি বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হলো শব্দের উচ্চারণের বিধিনিষেধ। এটা কোরআনে কারীমের মতো কিতাবে আসতে হবে। এটা তো ইসলামী শরীয়তে ভিন্নভাবেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এই নিষেধাজ্ঞাটা আরোপ করা যায় মুহতারাম হাজিরিন, কিন্তু সেটা করা হয়নি। কেন করা হয়নি? রাইনা এটা আরবি ভাষার বিশুদ্ধ শব্দ, প্রাঞ্জল শব্দ। এই শব্দের ব্যবহার অনেক, পাশাপাশি উনজুরনা শব্দও বিশুদ্ধ প্রাঞ্জল একটি শব্দ, এই শব্দের ব্যবহার অনেক। কিন্তু কোরআনে কারীমের যে ভাষা আরবি, এই কোরআনে কারীম তো শুধুমাত্র আরবি ভাষাভাষী যারা, তারা তিলাওয়াত করবে না। পৃথিবীর ভিন্ন ভাষাভাষী যারা, তারাও এই কোরআন তিলাওয়াত করবে। তাদেরকেও বলা হচ্ছে রাইনা ব্যবহার করবে না, উনজুরনা ব্যবহার। আমরা তো বাংলা ভাষাভাষী, আমাদের ভাষা তো আরবি না। রাইনা শব্দের অর্থ আমরা সাধারণ মানুষ বুঝি না, উনজুরনা শব্দের অর্থও বুঝি না। তারপরেও আমার আপনার যিনি স্রষ্টা, আমার আপনার যিনি মালিক, তিনি আমাকে আপনাকে হুকুম করছেন, বুঝো চাই না বুঝো, রাইনা শব্দ ব্যবহার করতে পারবে না, এর পরিবর্তে উনজুরনার ব্যবহার করতে হবে। মুহতারাম হাজির, কেন? ইন্নাল্লাহা আলীমুন বিযাতিস সুদূর, রব্বুল আলামিন তিনি অন্তর্যামী। আমার আপনার ভিতরে কি আছে, দিলে কি আছে, সেটা আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নসিহত করতেন, উপদেশ দিতেন, তাদেরকে হিদায়াত করতেন। ওই মজলিসে সকল শ্রেণীর মানুষ বসতো।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা তারা যেমন ছিলেন, মুনাফিকরাও ছিল। শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাই ছিলেন এমন না, মুনাফিকরাও থাকতো। ইহুদিদের মধ্যে যারা মুনাফিক ছিল, আল্লাহর রাসূল যখন নসিহত করতেন তখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগ আকর্ষণ করত এইভাবে, এই শব্দে যে রাইনা, তো তারা রাইনা শব্দকে আইনের পরে ইয়া বৃদ্ধি করে একটু টেনে বলতো রাইনা। রাইনা শব্দের অর্থ হলো যে আমরা দুর্বল, আমাদের মেধা দুর্বল, আমাদের ভোগ শক্তি দুর্বল। আপনি আমাদেরকে যে নসিহত করছেন, আপনি আমাদেরকে যে উপদেশ দিচ্ছেন, এই উপদেশ, এই নসিহত গুলো বোঝার জন্য আমাদেরকে একটু সময় দিন, আমাদের দিকে একটু লক্ষ্য করুন, আমাদের দিকে একটু মনোযোগী হন। রাসূলের মনোযোগ আকর্ষণ করার জন্য তারা আল্লাহর রাসূলকে রাইনা শব্দটাকে টেনে টেনে বলতো রাইনা। আল্লাহর রাসূল তিনি তো অন্তর্যামী নন, সাহাবায়ে কেরাম তারা তো অন্তর্যামী নন, তারা তো জানতেন না, তারা তো বুঝতেন না যে আসলে তাদের দিলের মধ্যে কি আছে। রাইনা টেনে টেনে তারা কি বলতো। রাইনা শব্দের অর্থ যেমন নাকি আমাদের দিকে আপনি দৃষ্টি আকর্ষণ করুন, মনোযোগী হন, আমাদের প্রতি একটু সদয় হন, যেন আপনার কথাটা আমরা বুঝতে পারি, বুঝতে সক্ষম। আর যখন আইনের পরে রাইনা বলা হয় তখন এর অর্থ হয় যে আমাদের রাখাল। এই শব্দ যখন টেনে বলে তখন এর অর্থ হয় আমাদের রাখাল। আর ইহুদিদের কথা এসেছে, তারা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছাড়া অন্য কোন বংশের লোককে তাদের উপর প্রাধান্য তারা দিত না। অন্য কোন বংশ থেকে নবী হবে সেটা তারা মানতে পারত না। কোরআনে কারীমের মধ্যে এসেছে লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল। আরে উম্মিদের আবার আমাদের উপর তাদের প্রাধান্য কিসের? তাদের অনুসরণ অনুকরণ আমরা করব, এটা কিভাবে সম্ভব? মুহতারাম হাজিরিন, তো তারা টেনে টেনে বলতো যে রাইনা, আমাদের রাখাল, উপহাস করত। রব্বুল আলামিন তাদের অন্তরের খবর জানেন। আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিলেন যে ঈমানদারেরা, মুমিনেরা, তোমরা এই রাইনা শব্দের ব্যবহার করবে। এই শব্দ তোমাদের জন্য এখন থেকে এই শব্দের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, কিন্তু এখন তোমরা তোমাদের যদি প্রয়োজন হয় রাসূলের মনোযোগ আকর্ষণ করতে, কিভাবে করবে? অকুলু উনজুরনা, তখন তোমরা এর পরিবর্তে উনজুরনা শব্দের ব্যবহার করো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতি একটু লক্ষ্য রাখুন, আমাদের প্রতি একটু দৃষ্টি দিন। ওয়াসমাউ, রাসূল কি বলেন সেটা মনোযোগের সাথে শ্রবণ, এমন ভাবে সেটা শোনো যেন এটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে এখন আল্লাহর রাসূল যা বলছেন এটা ব্যতীত তোমার জীবন পূর্ণাঙ্গতা পাবে না, এটা ব্যতীত তোমার জীবনে আলো ফুটবে না, এটা ব্যতীত তোমার জীবনে সফলতা আসবে না, এটা ব্যতীত তোমার জীবনে কোনো কাজ তুমি পরিপূর্ণভাবে সুন্দরভাবে সেটাকে সম্পন্ন করতে পারবে না। তোমার চলতে গেলেও এটা প্রয়োজন, তোমার বলতে গেলেও এটার প্রয়োজন, তোমার লেনদেনেও এটার প্রয়োজন, যে আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত যে বস্তু সেটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মুহূর্তে আমাকে বলছেন, ওইভাবে মনোযোগের সাথে তুমি শোনো। মুহতারাম হাজিরিন, দেখেন এমন এক শরীয়ত, যে শরীয়তের মধ্যে শব্দের ব্যাপারে নিষেধ, কারণ এটা শুধুমাত্র আরবি ভাষাভাষী যারা তারা বুঝে। কত পার্সেন্ট লোক আরবি ভাষা ভাষায়, কিন্তু কোরআনে কারীম তো গোটা বিশ্ব জগতের জন্য, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য। আল্লাহর রাসূল যতদিন দুনিয়াতে হায়াতে ছিলেন, ওফাতের পূর্ব পর্যন্ত, ওই সময়টাই শুধু তারা বলতো, সামান্য সময়ের সাথে এটা সম্পৃক্ত নয়,
এবং ভাষার সাথেও এটা সম্পৃক্ত নয়, বরং কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে, মুমিন আসবে, সকলের জন্য এই নির্দেশনা। কিয়ামত পর্যন্ত যত ভাষাভাষী মানুষ থাকবে, সকল ভাষার মানুষের জন্য একই নির্দেশনা, চাই তাদের ভাষা আরবি না হোক। এর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আমাদের জন্য নিয়ে এসেছেন, শুধুমাত্র এখানে এতটুকু বিষয় নয় যে আল্লাহর রাসূলের সাথে সম্পৃক্ত শুধুমাত্র তাদের এই রাসূলকে সম্বোধন বা উপহাস, এটাই শুধুমাত্র বিষয় নয়, এইটাই শুধু উদ্দেশ্য নয়, বরং এই আয়াতের এই হুকুমের পয়গাম হলো আমার আপনার জন্য যে ইসলামী শরীয়ত এটা এমন এক শরীয়ত যে শরীয়তে আমি আমার আপনার মন যা চায়, আমার আপনার মেধায় যা ধরে, আমার আপনার চিন্তা চেতনা সর্বক্ষেত্রে ইসলামের পরিপূর্ণভাবে দখল থাকবে। ইসলাম থেকে এক মুহূর্ত বেরিয়ে ভিন্ন কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই। জীবনের কোন সাইড ইসলামকে বেঁধে রেখে চিন্তা করা এর কোনো সুযোগ ইসলামের মধ্যে। পরিষ্কার নির্দেশনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। যদি তুমি ঈমানদার হও, নিজেকে মুমিন দাবি করো, তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামের অনুশাসন তোমাকে মানতেই হবে, এর কোনো বিকল্প নেই। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে কিছু মানবে আর কিছু অস্বীকার করবে। মুহতারাম হাজিরিন, ইসলামের মধ্যে কোনো সুযোগ নেই। আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, মুহতারাম হাজিরিন, আমার জীবনের বিচার বিভাগ, সকল ক্ষেত্রে, রাজনৈতিক জীবন বলেন, যে কোনো সাইড বলেন, সর্বক্ষেত্রে ইসলামের পরিপূর্ণ অনুকরণ একজন মুমিনকে করতে হবে। কেউ যদি মনে করে যে আমার বিচার বিভাগ চলবে আমার নিজস্ব মতামতের ভিত্তিতে বা জনগণ যেভাবে চায় সেভাবে, মুহতারাম হাজিরিন, না, জনগণ যেভাবে চায় সেভাবে না। রব্বুল আলামিনের নির্দেশনা হলো রব যেভাবে চান সেভাবেই চলবে। আমি আপনি আমার আপনার মালিক নয়। আমাকে নির্ধারিত হায়াত দিয়ে পাঠানো হয়েছে আহকামুল হাকিমিনের গোলামি করার জন্য, তার ইচ্ছা বাস্তবায়নের জন্য। তো সুতরাং আমি যেভাবে চাই সেভাবেই হবে, বিষয়টা আদৌ এমন নয়। আমার আপনার চাওয়া, আমার আপনার ইচ্ছা যদি আল্লাহ তাআলার ইচ্ছার সাথে মিলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না মিলে তাহলে গোটা দুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ যদি হয়ে যায় তারপরেও সেটা রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হবে না। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবাল মিনহু। ইসলাম ব্যতীত জীবনের কোন ক্ষেত্রে যদি কেউ অন্য কোন আদর্শ, মতাদর্শ, কোন মত পথ গ্রহণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোন অবস্থাতেই গ্রহণ করবেন। তো এমন এক শরীয়তের অনুসরণ করতে পারা, এমন এক শরীয়তের সন্ধান পাওয়া, এমন এক শরীয়ত লাভ করা, এটা রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত এবং ইহসান, দয়া আমার আপনার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক শরীয়ত আমাদেরকে দিয়েছেন যে শরীয়তে আমার জীবনের সকল সাইডকে সর্বক্ষেত্রে, সর্বদা, সর্ব অবস্থায়, সর্বতভাবে ওই শরীয়ত থেকে আমি সুস্পষ্ট দিক নির্দেশনা নিতে পারি, এমন পরিপূর্ণ এক শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। এটা রব্বুল আলামিনের বড় ইহসান, বড় দয়া আমার আপনার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নসিহত করতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল থেকে নসিহত চাইতেন, আল্লাহর রাসূল নসিহত করতেন। কখনো কখনো আল্লাহর রাসূল নিজে ডেকেও সাহাবায়ে কেরামকে নিজ থেকে নসিহত করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বলেন, মাই ইয়াখুযু আন্নী বিহাউলাইল কালিমাত, যে আমার থেকে কে এই কালিমাগুলো, এই নসিহতগুলো গ্রহণ করবে, ফায়ামালু বিহিন্না,
যে আমার এই নসিহত গুলো গ্রহণ করে এর উপর আমল করবে, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা আমার থেকে শুনবে, সে আমল না করলেও যারা আমল করবে তাদেরকে শিক্ষা দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার নসিহত গুলো শুনতে চাই, আমি আপনার নসিহত গুলো গ্রহণ করতে চাই, আমি এই নসিহতের উপর আমল করতে চাই, আমি এই নসিহত গুলো আপনার উম্মাহকে শিক্ষা দিতে চাই। فقال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস, গুনাহ ছেড়ে দাও, সকল পাপ ছেড়ে দাও, সকল নাফরমানি বন্ধ করে দাও। যদি সকল গুনাহ থেকে তুমি পবিত্র হয়ে যাও, সকল নাফরমানি থেকে তুমি মুক্ত হয়ে যাও, সকল পাপাচার যদি তুমি ছেড়ে দাও, তাকুন আ'বুদান নাস, তাহলে তুমি সবচেয়ে বড়, মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী হবে। দেখেন এখানে একটি বিষয়, আমরা ইবাদত বলতে বুঝি নামাজ পড়া ইবাদত, রমজানে সিয়াম পালন ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, হজ করা ইবাদত, দান সাদাকা করা ইবাদত। মুহতারাম হাজিরিন, যেগুলো করণীয় আছে সেগুলোকে আমরা ইবাদত মনে করি, কিন্তু বর্জনীয় যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা ইবাদত মনে করি। অথচ আল্লাহর রাসূল এই হাদিসে বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস, গুনাহ ছেড়ে দেয়া, পাপ মুক্ত জীবন গড়া, এটাই হলো সবচেয়ে বড় ইবাদত। আপনি নামাজ পড়ছেন, রমজানুল মুবারকে সিয়ামও পালন করছেন, হজ ফরজ হয়েছে হজও করছেন, বৎসর অন্তরে যাকাতও দিচ্ছেন, সাদকাতুল ফিতরও আদায় করছেন, কুরবানিও করছেন, নফল দান সাদাকা করছেন, মসজিদে আগে আগে আসছেন, তাহিয়াতুল মসজিদ করছেন, বিভিন্ন নওয়াফিল করছেন, ফরজের আগে করছেন, জিকির আজকার করছেন, অনেক নেক আমল আপনি করেন। নিঃসন্দেহে এগুলো ইবাদত, এর প্রতিদান, এর আজর নিঃসন্দেহে আল্লাহর জন্য হবে পাবেন, কিন্তু গুনাহ ছাড়লেন না, কিন্তু পাপ বর্জন করলেন না, মিথ্যাও বলেন, গীবত শেখায়ত করেন, অপবাদও দেন, উৎসাহ রটনা করেন, সুদ ঘুষের সাথেও সম্পৃক্ত, জিনা ব্যভিচারেও আসক্ত, হেন কোনো অপরাধ নেই যে অপরাধের সাথে সম্পৃক্ত। মুহতারাম হাজিরিন, পাশাপাশি সকল ইবাদত গুলোর সমান্তরে চলছে, অন্যের হকও মেরে দিচ্ছেন, কারো ইজ্জতের উপর আঘাত করছেন। আপনার এই ইবাদত সেটাও চলছে, নাফরমানিও চলছে। মুহতারাম হাজিরিন, গুনাহে কবিরাও চলছে, ইবাদতও চলছে। অথচ গুনাহে কবিরা এমন যেটা তওবা ছাড়া ক্ষমা হয়, গুনাহে কবিরা এমন যে একটি গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তো গুনাহে কবিরা এটা অনেক বড় অপরাধ, অনেক বড় বিষয়। এটা কোন জিনিস? মুহতারাম হাজিরিন, মিথ্যা বলা এটাও গুনাহ কবিরা। একটি মিথ্যা একজনের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, যদি আল্লাহ মাফ না করে। মিথ্যা থেকে আরো বড় গীবত শেখায়, তার চেয়ে আরো বড় তুহমত, অপবাদ। মিথ্যার দ্বারাই যদি একজন মানুষের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, যদি এই লোকটি গীবত শেখায়ত করে, সেটা তো মিথ্যা থেকে আরো স্তর তার ঊর্ধ্বে। মিথ্যাকে গুনাহে কবিরা বলা হয়েছে, যেটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। গীবত যদি হয় সেটা আরো মারাত্মক, আরো ভয়াবহ। আবার যদি সেটা তুহমত, অপবাদ হয়, সেটা আরো ভয়াবহ। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র
পাপের যে বিষয়টা, অপরাধের যে বিষয়টা, গুনাহের যে বিষয়টা, যেটাকে ছাড়তে বলেছেন আল্লাহর রাসূল, শুধুমাত্র আমার আপনার এই জবান থেকে উচ্চারণ যা হয়, প্রথমে বলেছিলাম এমন এক শরীয়ত যে শরীয়তে উচ্চারণেও বিধিনিষেধ আছে। শুধু দুই ঠোঁটের মাঝ থেকে যে উচ্চারণ আমরা করি, এতটুকুই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, যদি এই ঠোঁটের লাগাম না হয়। ঠোঁটের লাগাম যদি না লাগান, নফসকে যদি খুশি করার জন্য যা মনে চাই বলে যায়, যা ভাবি তাই বলে যায়, আমি যা চাই শরীয়ত সেটা চাক বা না চাক, শরীয়ত পরিপন্থী হোক, আমি সেটা বলে যাই, মুহতারাম নাসির, তাহলে আমার এই সকল ইবাদতগুলো একত্রিত হলো, নাফরমানিগুলো একত্রিত হলো, আমল ওজন দেওয়া হলো, পাল্লা ভারী হয়ে গেল এই নাফরমানি। এই ইবাদত কি কাজে? শুধু তাই না, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের দিনে অনেক মানুষ অনেক নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা নিয়ে আসবে। এগুলো নিয়ে আসার পরেও তার নাফরমানির কারণে, অপরের হক নষ্ট করার কারণে, তার হকগুলো যখন সে আদায় করতে থাকবে, সব শেষ হয়ে যাবে, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো গুনাহ আমি ছাড়লাম। আর হাদিসের মধ্যে দেখেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস, ইবাদতের পূর্বে গুনাহ ছাড়ার কথা বলা হয়েছে। ইবাদতের কথা আসছে পরে, তার প্রথমে বলা হয়েছে যে গুনাহ ছাড়তে হবে। শরীয়ত যা হারাম করেছে, নিষেধ করেছে, এগুলো বর্জন করতে হবে। মুত্তাকি, জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকি কাকে বলে? যে নামাজ পড়ে তাকে মুত্তাকি বলে, যে রোজা রাখে তাকে মুত্তাকি বলে, যে হজ করে তাকে মুত্তাকি বলে, যে দান সাদকা করে তাকে মুত্তাকি বলে, যে যাকাত আদায় করে তাকে মুত্তাকি বলে। এরকম বলা হয়। মুত্তাকি তাকে বলে যে সকল ধরনের পাপ বর্জন। মুত্তাকি হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সকল বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, ওই সকল নিষেধাজ্ঞা সম্পর্কে যে হাদিস এবং কোরআনের আয়াত এসেছে, এই সকলের উপর আমাল, সকল পাপ যখন ছেড়ে দিবে, বর্জন করবে, তখন তাকে বলা হবে মুত্তাকি। আর জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। কোরআন হিদায়াত করবে, জান্নাত পর্যন্ত পৌঁছাবে মুত্তাকিদেরকে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা, তাদেরকে জান্নাতে পৌঁছাবে। তা মুত্তাকি কাকে বলা হয়? যিনি সকল ধরনের গুনাহকে বর্জন করেন, তাকে মুত্তাকি। আল্লাহর রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস। তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হতে চাও, তাহলে সকল গুনাহ ছেড়ে দাও, মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী তুমি। সবচেয়ে বড় ইবাদতকারী তুমি হয়ে যাবে যদি গুনাহ ছাড়তে পারো। কারণ যার আমল নামায় কোনো গুনাহ থাকবে না, যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ে গুনাহ ছেড়ে দেয়, তার যদি ফরজ, ওয়াজিব আর সুন্নাতগুলো ঠিক থাকে, তাহলে এই লোকের জন্য যথেষ্ট, সে সবচেয়ে বড় ইবাদত গুজার হবে। আরেকজনের নওয়াফেলও আছে মুহতারাম হাজির, কিন্তু গুনাহ ছাড়ে না। ওই নওয়াফেল কতটুকু তাকে বাঁচাবে? কারণ সে তো হারামে লিপ্ত। দুই নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেন, ওয়ারবা বিমা কাসাবাল্লাহু তাকুন আগনান নাস। যে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যা ফয়সালা করেছেন, তোমার জন্য যে রিজিকের ফয়সালা করেছেন, এর উপর তুমি সন্তুষ্ট থাকো, তাকুন আগনান নাস, তাহলে মানুষের মধ্যে তুমি শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। আমাদের চিন্তা, চেতনা, মেহনত, পরিশ্রম যা কিছু আমরা করি, বাহ্যিক ভাবে দুনিয়ার সমৃদ্ধির জন্য আমরা যা করি, যত মেহনত আর পরিশ্রম আমরা করি, দিন রাতকে এক করে,
মুহতারাম হাজিরিন, আমি আপনি যত চেষ্টাই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা ফয়সালা করেছেন তার চেয়ে এক সরিষা পরিমাণ বেশি অর্জন করা সম্ভব হবে? এটা যদি আমার আপনার ঈমান হয়, এই প্রশ্ন আসার পরে এই বিশ্বাসটা শুধুমাত্র কেউ প্রশ্ন করবে তখন আমি উত্তর দিব যে না, আল্লাহ তাআলা আমার জন্য যা বরাদ্দ করেছেন আমি হাজার চেষ্টা করলেও এর চেয়ে বেশি আসবে না। শুধুমাত্র প্রশ্ন করার সময় উত্তর দেয়া এটা নয়, বরং প্রতি মুহূর্তে আমার আপনার এই বিশ্বাস দিয়ে সজীব রাখতে হবে, জাগ্রত রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার জন্য যা ফয়সালা করেছেন আলহামদুলিল্লাহ, এর প্রতি আমি সন্তুষ্ট। তাকুন আগনান নাস, তাহলে মানুষের মধ্যে তুমি শ্রেষ্ঠ ধনী হয়ে। তাহলে এর অর্থ কি? আল্লাহ তাআলা যা ফয়সালা করেছেন তার উপর সন্তুষ্ট থেকে আমার মেহনত পরিশ্রম করতে হবে না, বিষয়টা আদৌ এমন নয়। বরং রব্বুল আলামিনের নির্দেশনা হলো এই, বুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধানগুলো দেওয়া হয়েছে পালনীয় করণীয়, সেগুলো করার পর তোমাদের দায়িত্ব তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, যে হালাল রিজিক অন্বেষণ করা, এটা তোমাদের উপর আরেকটি ফরজ দায়িত্ব। তোমরা আল্লাহ তাআলার হুকুম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, এর মাঝে যে গ্যাপ আছে, যে সময়টুকু আছে, এই সময়ে তোমরা তোমাদের হালাল রিজিকের জন্য চেষ্টা করবে, এটা তোমাদের উপর ফরজ। লা সারুরাতা ফিল ইসলাম ওয়ালা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে সন্ন্যাসবাদ নেই, বৈরাগ্যবাদ নেই, যে পরিবার পরিজন ছেড়ে দিয়ে তাদের খোঁজ খবর না রেখে আমি আল্লাহ তাআলার ধ্যানমগ্ন হয়ে বসে গেলাম কোন জঙ্গলের মধ্যে, কোন পাহাড়ের মধ্যে। ইসলাম এটাকে সমর্থন করে। লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। আমাকে আপনাকে চেষ্টা সাধনা করতে হবে, আমার আপনার চেষ্টার পরে রবের পক্ষ থেকে যতটুকু আসে আলহামদুলিল্লাহ। আর যদি আমি ভাবতে থাকি যে আমার এতটুকু হলো, আরেকজন এতটুকু মেহনত করে আরো বেশি পেল, আমার থেকে দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার নিসবতে, দুনিয়ার দিক থেকে যে বড়, যে সমৃদ্ধ, সচ্চর মুহতারাম হাজরিন, তার দিকে যদি আমি তাকিয়ে থাকি, তাহলে তো প্রশান্তি কি জিনিস তার নাগাল আমি ইহকালে পাবো। বরং আমাকে মনে করতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে, এবং এই বিশ্বাসকে পুঁজি করে চলতে হবে যে আমার চেষ্টা সাধনার পরে যা এসেছে এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কল্যাণ রেখেছেন, এর চেয়ে বেশির মধ্যে আমার জন্য কল্যাণ নেই। এজন্য আল্লাহ তাআলা আমার জন্য যতটুকুতে কল্যাণ ততটুকুর ফয়সালা করেছেন। হাদিসের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিমের মধ্যে, যে আল গিনা গিনান নাফস, ধনাঢ্যতা এটা মালের সাথে সম্পৃক্ত নয়, এটা সম্পদের সাথে সম্পৃক্ত নয়। ধনাঢ্যতা এটা হলো মনের সাথে সম্পৃক্ত, অন্তর থেকে যে ধনী সেই প্রকৃত ধনী। শুধুমাত্র আমাদের লোক মুখে শুনে বিষয়টা এমন না। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে, যার গিনা গিনান নাফস, অন্তর যার ধনী সেই প্রকৃত ধনী। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নসিহত করলেন, আরদা বিমা কাসাবাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমার জন্য যে রিজিকের ফয়সালা করেছেন, যা রেখেছেন দুনিয়ার জীবনের জন্য, এর প্রতি তুমি সন্তুষ্ট থাকো, সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তুমি মানুষের মধ্যে শ্রেষ্ঠ ধনী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরামকে, আতাদারুনা মানিল মুফলিস, যে গরীব কে, তোমরা কি জানো যে গরীব কে? রাসূলের সাহাবীরা তারা সহজভাবে উত্তর দেন, قال المفلس فينا, আমাদের মধ্যে গরীব হলো মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, গরীব বলতে তো আমরা তাকেই বুঝি, গরীব বলতে তো তাকেই বুঝি যার টাকা পয়সা নেই,
যার আসবাবপত্র নেই, যার বসবাসের কিছু নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মুফলিস মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে আরে গরীব তো হলো আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন উপস্থিত হবে, তার আমলনামায় অসংখ্য সালাত থাকবে, অনেক যাকাত সে দিয়ে এসেছে, অনেক সিয়াম সে পালন করেছে, হজ করেছে, নফল হজ করেছে, উমরা করেছে, দান সাদকা করেছে, সকল কিছুই সে করেছে। সে তো এগুলো নিয়ে এসেছে, পাশাপাশি আবার এই দাবিও এসেছে, এই লোক অমুককে গালি দিয়েছে, অমুকের ব্যাপারে মিথ্যা বলেছে, অমুকের গীবত শিকায়ত করেছে, অমুকের উপর অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, অমুকের মাল আত্মসাৎ করেছে, অমুককে প্রহার করেছে। তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা সকল কিছু আছে, পাশাপাশি নিয়ে এসেছে, কাউকে গালি দিয়েছে, কারো ব্যাপারে মিথ্যা বলেছে, কারো গীবত শিকায়ত করেছে, কারো অপবাদ দিয়েছে, কারো প্রহার করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুতা মিন হাসানাতিহি, তো সে যে নফল, সুন্নাত, ওয়াজিব, ফরজ এই সকল ইবাদত নিয়ে এসেছে, তার এই কল্যাণকর কাজগুলো থেকে ওই সকল যাকে গালি দিল, যার ব্যাপারে মিথ্যা বললো, যাকে অপবাদ দিল, গীবত শিকায়ত করলো, কাউকে প্রহার করলো, কারো মাল আত্মসাৎ করলো, কারোর জবরদখল করলো, জমি দখল করলো, বাড়ি দখল করলো, এই অবস্থা তার ওই সকল নেক আমলগুলো থেকে তাদের প্রাপ্য, তাদের পাওনাগুলো বুঝিয়ে দেওয়া। ফাইন ফানিয়াত হাসানাতুহু, যদি তার নেক আমলগুলো তখন শেষ হয়ে যায়, قبل أن يقضى ما عليه من خطاياه أخذ من خطاياه, যে সে যে সকল পাপ করে গেল, এই পাপ থেকে, এই পাপের হকদার যারা এসেছে তাদের হক দিতে গিয়ে এমন অবস্থা যে তাদের হক, পাওনাদারদের পাওনা পরিশোধ করা হচ্ছে তার নেক আমাল থেকে, আর এই নেক আমালগুলো পাওনাদারের পাওনা পরিশোধ করার পূর্বেই শেষ হয়ে যায়। পাওনাদারের পাওনা, হকদারের হক পরিশোধ করার পূর্বে শেষ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ হলো গরিব। আল্লাহর রাসূল বলেন এই হলো সবচেয়ে গরিব। আমার উম্মতের গরিব হলো নামাজ, রোজা, হজ, যাকাত সকল কিছুই করে, কিন্তু অন্যের হকও নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করবেন, এই পাওনাদারের পাওনাগুলো আল্লাহ তাআলা ওই দিন পরিশোধ করে দিবেন। পাওনা শেষ হয়ে যাবে, পাওনাদারের পাওনা শেষ আল্লাহ তাআলা করবেন, নেক শেষ হয়ে গেল, তার পুণ্যের কাজগুলো শেষ হয়ে গেল, কিন্তু পাওনাদারের পাওনা তখনও বাকি। আল্লাহ রাব্বুল আলামিন ওই হকদারদের আমলনামায় কোনো অপরাধ থাকে, কোনো নাফরমানি থাকে, সেগুলো তাদের হক থেকে ওই জালিমের আমলনামায় ঢেলে দিবেন। এভাবে হকদারকে পাপ মুক্ত করে দিবেন আর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহর রাসূল বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস, গুনাহ ছেড়ে দাও, তুমি শ্রেষ্ঠ ইবাদত করো। আল্লাহ তাআলা যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো, শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। 3 নম্বর আল্লাহর রাসূল নসিহত করেন আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, তোমার প্রতিবেশীর সাথে তুমি উত্তম আচরণ করো, সুন্দর ব্যবহার করো, হাসি মুখে কথা বলো, তার সুবিধা অসুবিধাগুলো দেখো, বুঝো, তার দুঃখ কষ্ট লাঘবের চেষ্টা করো, তার পিছনে লেগে যেও না। তাকুন মুমিনা, তাহলে তুমি মুমিন হবে, তোমার ঈমান সুরক্ষিত হবে। আর যদি প্রতিবেশীর সাথে তোমার সুসম্পর্ক না থাকে,
যদি প্রতিবেশীর সাথে তোমার হিংসা বিদ্বেষ থাকে, তাহলে ঈমান ক্ষতিগ্রস্ত হবে। 4 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা। তুমি যদি মুসলিম হতে চাও, তাহলে তোমার জন্য অপরিহার্য হলো তুমি তোমার নিজের জন্য যেটাকে পছন্দ করো, তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। তুমি ভালো থাকতে চাও, অপর ভাই কিভাবে ভালো থাকতে পারে সে ফিকির তোমার। তুমি ভালো পোশাক পরতে চাও, অপর ভাই ভালো পোশাক পরতে পারে সে ফিকির তোমার। তুমি চাও তোমার সন্তানকে প্রতিষ্ঠিত করতে, তোমার অপর ভাইয়ের সন্তান কিভাবে প্রতিষ্ঠিত হয় সেটা তোমার ফিকির। তোমার সন্তানের ভালো বিবাহ শাদীর ব্যবস্থা হোক, অপর ভাইয়ের সন্তানের ভালো বিবাহ শাদীর ব্যবস্থা, সেটা তোমার দিল থেকে চাইতে হবে। নিজের সন্তানের ভালো বিবাহ শাদীর ব্যবস্থা ফিকির তোমার আছে, কিন্তু অন্য ভাইয়ের সন্তানের ভালো কোনো সম্বন্ধ, ভালো কোনো প্রস্তাব আসলো, তোমার কানে আসছে আর তুমি জানলা, আর এমন কোন বাহানা করে কোন কৌশলে তুমি সেটাকে রদ করার চেষ্টা করবা, তাহলে তুমি মুসলিম নও, এটা মুসলিমের পরিচয়। আল্লাহর রাসূল বলেন, আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা। যদি তুমি মুসলিম হতে চাও, তাহলে নিজের জন্য যেটা পছন্দ করো, ভালো মনে করো, অপরের জন্য সেটা পছন্দ করতে হবে ভালো। ওয়ালা তুকসিরু দিহ। আল্লাহর রাসূল পঞ্চম নসিহত করেন যে, আবু হুরায়রা, ওয়ালা তুকসিরু দিহ ফাইন্না কাসরাতুদ দিহ তুমীতুল কলব। অধিক হাসবে না, কারণ অধিক হাসা অন্তরকে, কলবকে মৃত্যু ঘটায়। কুরআন কারীমের মধ্যে এসেছে, ফালিয়াদহাকু ক্বালীলা ওয়া লিয়াবকু কাসীরা। ফালিয়াদহাকু ক্বালীলা, তারা যেন কম হাসে, ওয়া লিয়াবকু কাসীরা, তারা যেন কাঁদে বেশি। কান্নার মাধ্যমে কল্প সজীব হয়, হাসার মাধ্যমে কল্প নিস্তেজ হয়, দুর্বল হয়, কল্পের মৃত্যু পর্যন্ত। আর কল্প, মুহতারাম হাজিরিন, যদি সজীব থাকে, যেহেতু কল্পের মধ্যে রূহের অবস্থা, এজন্য রূহ এর সম্পর্ক হলো ঊর্ধ্ব জগতের সাথে। সুতরাং রূহ যদি সজীব হয়, সতেজ হয়, শক্তিশালী হয়, এর সম্পর্ক যেহেতু আল্লাহ তাআলার সাথে, তখন ইবাদত ভালো লাগবে, নামাজ আদায় করা ভালো লাগবে, তৃপ্তি আসবে, তিলাওয়াতে মন বসবে, তৃপ্তি লাগবে, মজা লাগবে, নেক আমল ভালো লাগবে, গুনাহের কাজে ঘৃণা আসবে। আর কল্প যদি দুর্বল হয়, কল্প যদি নিস্তেজ হয়, তাহলে নাফরমানের কাজে সাথ মিথ্যা, গীবত, অপবাদ, পরশ্রীকাতরতা, অন্যায়, অনাচার, পাপাচার সকল বিষয়গুলো প্রিয় হয় তখন যখন রূহ দুর্বল হয়ে যায়, যখন কল্প দুর্বল হয়, নিস্তেজ হয়। আর যখন কল্প, যেটা রূহের আধার পাত্র, এটা যখন সজীব থাকে, সতেজ থাকে, শক্তিশালী থাকে, তখন এটা আমাকে, আপনাকে, আপনার রবের সাথে সম্পর্ক জুড়ে। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। যে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটি গোশতের টুকরা, লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, এটা যদি সবল থাকে, সজীব থাকে, সতেজ থাকে, শক্তিশালী থাকে, সুস্থ থাকে, তাহলে গোটা মানুষের শরীর সুস্থ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র জবানে যে সালাহাল জাসাদু কুল্লু, এর দ্বারা উদ্দেশ্য হাত সুস্থ বলতে কি, হাত যেই কাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই হাত সেই কাজই করবে যেই কাজ এই হাতের জন্য আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ওই কাজ থেকে হাত বিরত থাকবে। আমাকে চক্ষু দেওয়া হয়েছে, দৃষ্টি শক্তি রব্বুল আলামিন কর্তৃক অনুমোদিত বস্তুগুলোই শুধু এই চোখ দেখবে, অনুমোদিত বস্তুর দিকে এই চোখ দৃষ্টি দিবে না। কান তাই শুনবে যা আল্লাহর সন্তুষ্টি আনে,
ওই বিষয়গুলো শুনবে না যেগুলো আল্লাহর ক্রোধকে নিয়ে আসে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাহাল জাসাদু কুল্লু, যে কলব ঠিক মানে গোটা শরীর ঠিক, এর অর্থ হলো আমার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আমার কোন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কোন ধরনের নাফরমানি সংঘটিত হবে। তারপরে আল্লাহর রাসূল বলেন আলা ওয়াহিয়া, আর যদি এটা নষ্ট হয়ে যায় ফাসাদাল জাসাদু, কলব নষ্ট হয়ে গেল, দুর্বল হলো, নিস্তেজ হলো, কলব মরে গেল, তাহলে ঊর্ধ্ব জগতের সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে গেল, দুনিয়ার এই পাপের রাজ্যে পাপের সাথে সে নিমজ্জিত হয়ে গেল, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো নষ্ট হয়ে গেল। চোখ দেখে তো হারাম দেখে, জবান বলে তো হারাম বলে, হাত দিয়ে যা করে তো সেটা নিষিদ্ধ বিষয়গুলো করে, পা চলে তো হারাম পথের দিকে চলে। আল্লাহর রাসূল বলেন ফাসাদাল জাসাদু কুল্লু, কলব নষ্ট হয়ে গেছে তো সব নষ্ট হয়ে গেছে, কোনটা তারা সব কাজে লাগবে না। আরে ওয়াহিয়া, তো সুতরাং তোমরা জেনে রাখো যে তোমাদের ওই গোষ্ঠীর টুকরা, ওই বিষয়টা হলো কলব, যেটা রূহের আধার, রূহের পাত্র। তো সুতরাং তোমরা যদি বেশি হাসো তাহলে তোমাদের এই কলব মরে যাবে, আর কলব মরে গেলে তোমরা পাপের রাজ্যে নিমজ্জিত হয়ে যাবে। তো সুতরাং তোমরা পাপের জগতে ডুবে যেও না, বেশি হেসো না, আল্লাহর ভয়ে তোমরা কাঁদো। কারণ যার জীবনের হিসাব দিতে হবে, কখন হিসাব দিতে হবে সে সময়টা পর্যন্ত সে সুনির্দিষ্ট ভাবে জানে না, তাহলে সে কিভাবে হাসে, তার হাসি আসে কিভাবে? এজন্য আল্লাহর রাসূল বলেন ওয়ালা তুকসিরুদ দিহকা, যে তোমরা বেশি হেসো না, কাইন্না কাসরাতুদ দিহ তুমিতুল কলব, যে বেশি হাসলে অন্তর মরে যাবে, বেশি হাসলে কলব মরে যাবে, ঊর্ধ্ব জগতের সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। তো সুতরাং তোমরা হাসবে কম, কাঁদবে বেশি, এতে তোমাদের কলব শক্তিশালী হবে, সতেজ হবে, ঊর্ধ্ব জগতের সাথে তোমাদের সম্পর্ক গভীর থেকে গভীর, নিবিড় থেকে নিবিড় হবে, ইবাদতের সাথে লাগবে, মজা লাগবে, নাফরমানির প্রতি ঘৃণা আসবে, জীবনটা সুন্দর হবে, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য তোমরা হাসবে কম, কাঁদবে বেশি। 5টা নসিহত আল্লাহর রাসূল করেছেন। 1, গুনাহ ছেড়ে দাও, শ্রেষ্ঠ ইবাদতকারী হবে। 2, আল্লাহ তাআলা যা তোমার জন্য ফয়সালা করেছেন এর প্রতি সন্তুষ্ট থাকো, শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। 3, তুমি মুমিন হতে চাও, পাড়াপড়শি প্রতিবেশী যারা আছে তাদের প্রতি তুমি ইহসান করো, দয়া করো, তাদের সাথে সদাচরণ করো, তাহলে তুমি ঈমানদার হবে, ঈমান তোমার সুরক্ষিত হবে। 5, তুমি তোমার নিজের জন্য যা চাও, নিজের জন্য যা পছন্দ করো, অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করো। এটা মুসলিমের পরিচয়, মুসলিমের বৈশিষ্ট্য, তাহলে তুমি প্রকৃত মুসলিম হবে। নাম্বার 5, হাসবে কম, কাঁদবে বেশি, এতে তোমার দিল সজীব হবে, রবের সাথে সম্পর্ক দৃঢ় হবে, দুনিয়া এবং আখিরাত তোমার সফল সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদের তৌফিক দান করেন।